This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাজ্য জুড়ে 26,000 চাকরি বাতিলের পর এবার পাহাড়েও নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ। বড় খবর নিঃসন্দেহে, বেআইনিভাবে নিযুক্ত 313 জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। কি পদ্ধতিতে নিয়োগ জানতে চেয়ে রাজ্যকে 72 ঘন্টা ডেডলাইন বিচারপতি বিশ্বজিৎ বসুর। জিটিএ নেতারা তারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন, কে কিভাবে ব্যাখ্যা করছেন, পাহাড়ের মানুষ কিভাবে দেখছে বিষয়টা। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। নিঃসন্দেহে শুভজিৎ, পাহাড়ের ক্ষেত্রে আরও একটা বড় খবর, রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে 26,000 শিক্ষকের চাকরি খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে পৃথক একটি মামলা, যেখানে পাহাড়ের 313 জন স্কুল শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ। 72 ঘন্টার মধ্যে রাজ্যকে জানাতে হবে কোন পদ্ধতিতে তাদের নিয়োগ হয়েছে, কারণ পাহাড়েও ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং মামলা করা হাইকোর্টে। এবার প্রশ্ন হচ্ছে কেন এই মামলা। পাহাড়ের ক্ষেত্রে জিটিএ যেহেতু ওই এলাকা পরিচালনা করে, একাধিক দপ্তর পরিচালনা হয় জিটিএর হাতে, অর্থাৎ রাজ্যের যে শিক্ষা দপ্তর পাহাড়ে কার্যকর নয়। পাহাড়ে কারা কাজ করবেন? পাহাড়ে জিটিএ। সেখানে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন নেই, যে কারণে কিন্তু জিটিএ এই নিয়োগটা করেছিল 2016-17 নাগাদ। কী পদ্ধতিতে নিয়োগ? জিটিএ জানিয়ে দেয় বিভিন্ন স্কুলগুলোতে যারা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক তাদেরকেই নিয়োগ করা হচ্ছে। আর সেই জায়গা থেকেই দুর্নীতির গন্ধ খুঁজতে শুরু করে বিরোধীরা। তাদের দাবি নেতাদের আত্মীয়দের এবং বিপুল অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে একদল মানুষকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, যারা অতীতে ওই স্কুলগুলোতে স্বেচ্ছাসেবক ছিলেন না। তাদেরকে সুপারিশ করা হয়েছে যে তারা স্বেচ্ছাসেবক ছিলেন এবং স্থায়ী চাকরি দিয়ে দেওয়া হয়, লিখিত পরীক্ষা হয়নি, ইন্টারভিউ হয়নি। শিলিগুড়ি একটি সরকারি দপ্তরে ডেকে তাদের হাতে নিয়োগপত্র দেওয়া হয় এবং যার জেরে জলপাইগুড়িতে হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ, সেই সার্কিট বেঞ্চে মামলা হয়। এই মামলায় রাজ্যের কাছে বারবার হাইকোর্ট নথি তলব করে যে কোন পদ্ধতিতে নিয়োগ, কারা নিয়োগ করলেন, কি কি পদ্ধতি মেনে নিয়োগ করা হয়েছে, কি তাদের যোগ্যতা। এখনো পর্যন্ত আদালত অন্ধকারে, যে কারণেই কিন্তু 72 ঘন্টা ডেডলাইন বেঁধে দেওয়ার পাশাপাশি সঙ্গে থাকো প্রসেনজিৎ, আসবো তোমার কাছে। ওই যে বলছিলাম না, পাহাড়ের নেতারা গোটা বিষয়টা কিভাবে দেখছেন। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তিনি কি বলেছেন শুনুন। 313 মধ্যে অনেকজন দুর্নীতি করে পেয়েছে এটা জানি। হাড়ে এসএসসি নাই, স্কুল সার্ভিস কমিশন নাই, যার জন্য ওই রেগুলেট কে করবে? তাইলে রেগুলেট করার কোনো এজেন্সি ছিল না। এই গ্যাপটা পেয়েছে, এই গ্যাপে অ্যাপয়েন্টমেন্ট যারা সত্তায় ছিল ওরা অনেক ডকুমেন্ট, এই যে ইডি আর সিবিআইকে দিয়েছি, এইখানে আছে, অন্য একটা ফাইলও আছে, এই যে দেখেন এটাও ফাইল আছে, এটা ফাইল আছে, হ্যাঁ আমি দিয়েছি। তো আমি অর্ধেক মন থেকে খুশি, অর্ধেক বলতেছি যে 313 উপরে বিচারপতির কথা শুনতে পারলাম। আচ্ছা, একটা সুপারিশ তো একদম এইখানে এখন যে আছেন অনিত থাপার, ওনারই দেখতে পাবেন। এই যে এইখানে আছে 11টা নামের সুপারিশ। এটা কার সই? হ্যাঁ দেখেন না, এই দেখেন। শুধু একজনের সুপারিশ নয় তো, শুধু একজন করেছেন ভুল এটা নয়, অনেক জনের সুপারিশ আছে। আর বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি আমরা, কে কি বলেছেন শুনুন। প্রতিটি জায়গায় নিয়োগ নিয়ে এই ধরনের দুর্নীতি হয়ে আছে। আগামী দিনে যেভাবে একের পর এক মামলা হচ্ছে এবং এইভাবে যদি চাকরি বাতিল হতে থাকে, গোটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতার সৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে। কারণ এই রাজ্য সরকার এমন মানে পাপ করে রেখেছে, সেই পাপ এখন ফুটে বেরোচ্ছে, মাটি খুঁড়ে বেরোচ্ছে সমস্ত পাপ। কত দুর্নীতি করেছেন জিটিএ নিয়োগের ক্ষেত্রে, ব্যাপক দুর্নীতি। বিনয় তামাং সহ মমতার যারা পেটোয়া লোক ছিলেন দুর্নীতি করেছেন। আজকে আদালত বলেছেন পরিষ্কারভাবে 313 জনের বেতন তো বন্ধ করতেই হবে এবং আরও 459 জনের কথা যখন আমি বললাম সেটা আমি পরে আলোচনা করে দেখছি কী করা যায়। দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু কি মমতা সরকার করেছে? জিটিএতে নিয়োগ দুর্নীতির পর্দাফাশ করি আমরা TV9 বাংলা। কি ছিল সেই অন্তর্তদন্তে দেখুন আরো একবার। পাহাড়েও নিয়োগ দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। এক সরকারি অফিসারের চিঠি পেয়ে সিআইডিকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে এই সরকারি অফিসার নিজের নামে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি লেখেননি, লিখেছেন ছদ্মনামে। যা লিখেছেন তার প্রতিটি লাইনে বিস্ফোরক মজুদ। হাইস্কুলের 313 জন শিক্ষকের চাকরিতে দুর্নীতির অভিযোগ করেছেন। এই দুর্নীতিও পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বলে অভিযোগ। তৃণমূলের ছাত্রনেতা শ্রীরাঙ্কুর ভট্টাচার্য ও প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে চিঠিতে অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগের নামে টাকা তোলার অভিযোগ রয়েছে।
উত্তরবঙ্গের সাট্টা, লটারি, জুয়ায় সেই দুর্নীতির টাকা লাগানো হয় বলে অভিযোগ। সরকারের একাংশ যে ভুল করেছে একথা জেলা সফরে একবার নয় অন্তত দুবার বলেছেন মুখ্যমন্ত্রী। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইনের পথে চলবে। একজনের ছোট্ট একটু ভুলের জন্য অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয়, তার বিরুদ্ধে আইনের পথে চলবে। তার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ। সবচেয়ে বড় কথা, এই প্রথম নিয়োগে তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ল, যদিও দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। এমন কোনো ঘটনার সঙ্গে দূর দূরান্তে আমার বা আমি বিশ্বাস করি বাকি যাদের নাম জড়িয়েছে তাদেরও কোনো যোগাযোগ নেই। যদি কোনো রকম কোনো বিন্দুমাত্র যোগাযোগ কারোর সঙ্গে থেকে থাকে বা আমার সঙ্গে কারোর থেকে থাকে, আইন বা প্রশাসন যা স্টেপ নেবে তা আমরা মানতে বাধ্য এবং মাথা পেতে নেব যে কোনো শাস্তি। দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে সময়কালের কথা বলা হচ্ছে 18, 19, 20, সেই সময় রাজনীতির এতটা ফোরফ্রন্টে আমি নিজেই ছিলাম না, আর এতটা আমি আজও নিজেকে ক্ষমতাসীন মনে করি না। আরও একজনের নাম রয়েছে চিঠিতে, তিনি বুবাই বোস। কে বুবাই? হাবড়া পুরসভার কাউন্সিলর জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার বলে তার নামের উল্লেখ রয়েছে চিঠিতে। বুবাই তৃণাঙ্কুর মিলে দুর্নীতির টাকা পাচার করতেন বলে অভিযোগ। এই চিঠি ইডি সিবিআইকেও পাঠিয়েছেন ছদ্মনামে লেখা সরকারি অফিসার। টাকার হাত বদলের ইতিহাস খুঁজতে ইডি কি নিজেই তদন্তে নেমে পড়বে? সিআইডি হলফনামা দেওয়ার পর হাইকোর্টই বা কি নির্দেশ দেয়? এবার দার্জিলিংয়ে দুর্নীতির খোঁজ।